করছি ভালো আছে। যেহেতু আমাদের অল্প সময় রয়েছে, যখন আমাদের ওই হিন্দু ভাইদের ধর্মীয় উৎসব যেটা রয়েছে সে হচ্ছে কয়েকটি কথা বলবো। আমরা হচ্ছে মুসলিম, ওরা হচ্ছে হিন্দু, তাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা, তাহলে আমরা কেন তাদের উৎসবে যাব? সেটি মূল প্রশ্ন হচ্ছে একটি, আমরা কেন তাদের জন্য উৎসবে আমরা যাব? আবার অনেকেই বলছে ধর্ম যার যার উৎসব সবার, এটা কেন আমি বুঝলাম না, আমার মাথায় ঢুকে না, এটা কেন? আপনারা চিন্তা করে দেখেন, আমাদের অনেক বড় বড় উৎসব চলে যায়, আমাদের অনেক বড় বড় দিন চলে যায়, যেমন রমাদান মুবারক চলে যায়, ঈদের নামাজ চলে যায়, কোরবানি ঈদ চলে যায়, শুক্রবার চলে যায়, বিভিন্ন আমাদের আশুরার দিন চলে যায়, বিভিন্ন আমাদের অনুষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন আমরা ওয়াজ মাহফিল করে থাকি, বিভিন্ন আমরা বড় বড় ধর্মীয় উৎসব করে থাকি। তাহলে কেন ওরা কেন আসে না? হিন্দু ভাইরা কেন আসে না? তাহলে আমরা কেন তাদের উৎসবে চলে যাব? মূল কারণ হচ্ছে ইদানিং ফেসবুকে আমি দেখছি আমাদের মুসলিম ভাইরা, কিছু নামদারি মুসলিম, টুপি পাঞ্জাবি সব কিছু পরানো রয়েছে। আমি বলি তারা মুসলমান না, তারা কি করছে? হিন্দু ভাইদের রাস্তায় গিয়ে মানবতে গিয়ে তারা কি করছে? পাহারা দিচ্ছে। তারা হচ্ছে জামায়াতের জামায়াতের মানুষ, বাংলাদেশ জামায়াতের লোক। আমি মনে করি ওরা মুসলমানের বাচ্চা না, মুসলমানের বাচ্চার নামে কলঙ্কিত। আমরা কেন চলে যাব তাদের উৎসবে? সেটা আমার মাথায় ধরে না। আমাদের ইমানের পরিচয় দেখেন, তাদের ইমানের কতটুকু পরিচয়, তার ইমান কোথায় আর আমাদের ইমান কোথায়? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম জাতি হিসেবে প্রেরণ করেছে, মুসলিম জাতি হিসেবে আমাদের সৃষ্টি করেছেন, এই জন্য আমি সবাই বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কেন আমরা ওই হিন্দু ভাইদের উৎসবে চলে যাব? তাদের উৎসবে কেন আমরা পাহারা দিব? দেখেন, যারা পাহারা দিচ্ছে তাদের ইমান কতটুকু আপনারা নিজেই বলতে পারেন, তার ইমানের ফল কতটুকু? আমি বলি এরা মুসলমান না, এরা মুসলমান নামে কলঙ্কিত, মুসলমান নামদারি মুসলমান। পাঞ্জাবি টুপি পরে মানুষ মুসলমানদের জাতিতে কলঙ্ক লাগাচ্ছে তারা। তো যারা ভিডিওটি দেখছে, ভিডিওটি শেয়ার করে দেবেন দয়া করে, তাহলে অনেকে দেখতে পারবেন, সকল মুসলমান ভাই যেন সতর্ক হয়ে থাকে। আরেকটি কথা বলবো, ইদানিং যারা হিন্দু ভাইদের কোরবানি, যখন তারা হিন্দু ভাইদেরা পাঠা বলি দেয়, পাঠা বলি দেয়, তাদের কি করে এই পাঠাগুলো তারা আল্লাহর নাম ছাড়া, আল্লাহর নাম ব্যতীত, আল্লাহর নাম ছাড়া তারা এগুলো এক্সচেঞ্জের মাধ্যমে তারা শেষ করে দেয়। এইগুলো ভাবে যারা বিক্রি করে, এগুলো আবার তারা কি করে বাজারে বিক্রি করে। আর ওই নামদারি মুসলমান ভাইরা যারা মুসলমান জানে, অনেকে জানে অনেকে জানে না, তারা কিনে আনে মোকাম করছে। আমরা চেষ্টা করব সেইগুলো আমরা যারা জানি তারা আমরা সকল মুসলমান ভাইদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেগুলো হারাম, আল্লাহর নাম ছাড়া এগুলো খাওয়া হারাম, এগুলো খাওয়া যাবে না। যেই জিনিসের মধ্যে আল্লাহর নাম ছাড়া জবাইত করা হয় সেগুলো হারাম। হারাম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর নাম ছাড়া যেগুলো জবাই করা হয় সেগুলো হারাম। তাহলে দেখেন আপনারা নিজেই চিন্তা করেন, সেই হিন্দু ভাইদের পাটা যখন তারা আল্লাহর নাম ছাড়া এক শ্রেণী বলি দেয়, সেগুলো আবার তারা ঠ্যাং কল্লা যেগুলো ছিল তারা সব কিছু বাজার বিক্রি করে, আবার অনেক মুসলমান ভাইরা তারা আনিয়ে কিনে খায়। এগুলো আমরা মুসলমান ভাই জাতি করবো না, খেলবো না। আমরা যারা জানি আমরা সবসময় সবাইকে বাধা দেব, এটা আমাদের ইমানের দায়িত্ব, তাই ইমানের পরীক্ষা। তো যারা আমরা মুসলমান ভাই যারা আছি, আমরা চেষ্টা করবো অন্য মুসলমান ভাইকে আমরা বাধা দিতে, তাদের উৎসবে না যাওয়া।